শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গই যখন যতদিন এই নির্দিষ্ট নারীটি ক্ষমতায় আছেন, নারীরা, শিশুরা, এমনকি সাধারণ মানুষও, তাদের নিরাপত্তা কিছুই নেই। 100% নয়, কারণ যতদিন এই সরকার থাকবেন ক্ষমতায়, আমার মনে হয় 1%ও এখানে কোনো সেফটি বলে কোনো জিনিস নেই। বর্তমানে কলকাতার যা পরিস্থিতি দেখছি, তাতে বিকেল 5টা কেন সকাল 10টাতেও নারীদের কোনো নিরাপত্তা নেই। হচ্ছে তো অনেক হচ্ছে, ঠিক আছে। একটা স্টেপ নেওয়া দরকার, তো সেই স্টেপটা আমরা কোথায় বলবো, কাকে বলবো? কসবা ল কলেজে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এই ঘটনার সঙ্গে অনেকে আরজি করের ঘটনার তুলনা টানছেন, অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি কলকাতায় নারীরা আদৌ সুরক্ষিত? কি মনে করছেন সাধারণ মানুষ? নারীরা কি কলকাতায় সুরক্ষিত? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। একদম না। যতক্ষণ পর্যন্ত এই পশ্চিম বাংলায় এই স্বৈরাচারী শাসক থাকবে, ততদিন পর্যন্ত বাংলা নারীর জন্য নিরাপদ সেটা নয়, কারো জন্য নিরাপদ নয়। এখানে শিশু ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে। এর আগে আরজি কর কাণ্ড দেখেছিলেন, আজকে জানলাম টিএমসিপির ছেলেরা, মানে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ধর্ষণ করেছে। এই পশ্চিম বাংলা সমস্ত মানুষের জন্য একদম ভীষণভাবে ক্ষতিকারক। ওই স্বৈরাচারী মহিলাকে এখান থেকে না তাড়াতে পারলে বাংলায় কারো শান্তি নেই। অতএব এখনও বলছি, পশ্চিম বাংলার সমস্ত সাধারণ মানুষ যারা এই দলটাকে ভোট দেন, তাদের চিনে রাখুন, এই দলটাকে পশ্চিম বাংলা থেকে অবশ্যই সরাতে হবে। শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গই যখন যতদিন এই নির্দিষ্ট নারীটি ক্ষমতায় আছেন, নারীরা, শিশুরা, এমনকি সাধারণ মানুষও, তাদের নিরাপত্তা কিছুই নেই। আমরা যেটা শুনেছি যে গতকাল রাত্রিবেলা ল কলেজে একটি ধর্ষণ হয়েছে। 3 জন ছাত্রই তারা, একজন শুনেছি তিনি প্রাক্তনী, একজন পড়ুয়াকে, ছাত্রীকে ধর্ষণ করেছে। এবং আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে আমরা বুঝেছি এবং এটা জানাও যে মূল যে অভিযুক্ত সেই প্রাক্তনী, তার সঙ্গে শাসক দলের সম্পর্ক আছে। অর্থাৎ এই যে ধর্ষণ, এই ধর্ষণের সঙ্গে যৌনতার সম্পর্ক কম, ক্ষমতা আরোপের সম্পর্কই বেশি। অর্থাৎ এই শাসক দলের ক্ষমতায় বলীয়ান হয়ে এই নরাধমরা গোটা পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তাকে অনিশ্চিত জায়গায় টেনে নিয়ে নামাচ্ছে। 100% নয়, কারণ যতদিন এই সরকার থাকবেন ক্ষমতায়, আমার মনে হয় 1%ও এখানে কোনো সেফটি বলে কোনো জিনিস নেই। কারণ কালকে যে ঘটনাটা ঘটেছে, সত্যি এটা লজ্জাজনক। একজন মুখ্যমন্ত্রী যেখানে উনি মহিলা আছেন, আর সেই রাজ্যে এরকম কাণ্ডগুলো হয়ে যাচ্ছে, এটা লজ্জাজনক। তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, যারা এই ধর্ষণে ইনভলভ ছিলেন, আমরা ইমিডিয়েটলি চাই তাদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন হোক। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, যদি আপনি স্ট্রিক্ট অ্যাকশন না নিতে পারেন, তো আপনিও কিন্তু চেয়ার থেকে নিচে নেমে যান। কারণ যদি এরকম আপনি একটা নারী হয়ে, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে, যদি মহিলাদের আপনি সুরক্ষা না দিতে পারেন, ওই চেয়ারে বসার অধিকারও আপনার নয়। তাই বলবো, আপনি ইমিডিয়েটলি অ্যাকশন নিন, নালে আপনি চেয়ারটা ছেড়ে দিন। মানবিকতা বলে যে জিনিসটা, মানব ধর্মটা নষ্ট হয়ে গেছে। কি বলবো বলুন, এই আমাদের মধ্যেই দানব, আমাদের মধ্যেই দেবতা লুকিয়ে রয়েছে। কার মনে কি আছে কি বলবো। এখানে রাজনৈতিক রাজ্যের অন্যান্য কাজ করবে না, এইসবের পেছনে পড়ে দেবো। সুতরাং রাজনৈতিক দোষারোপ করে, শুধুমাত্র ওদেরকে দোষারোপ করে লাভ নেই। কথা হচ্ছে, আপনাকে মানুষ যদি নিজের থেকে, বিবেক থেকে সচেতন না হয়, যাকে ধর্ষণ করেছে সে তো কারোর সন্তান, কারোর মেয়ে, কারোর মা, কারোর বোন হবে, তা নিজের ঘরের এটা দিয়ে ভাবতে পারে না। এই মানসিকতা থেকে একটা ব্যাধি, সমাজে একটা বিরাট বড় ব্যাধি। একরকমভাবে হ্যাঁ, একরকমভাবে না। যারা প্রতিবাদ করতে পারে, যারা করতে পারে, দুর্বল হলে এখানে লড়াই করে টিকতে হয়। কথা হচ্ছে, তুমি জন্মেছ লড়াই করে জিতে, তবে তুমি পৃথিবীতে এসছো। সে যে কোনো প্রাণী, একটা কীটপতঙ্গ, সেই তাকে লড়াই করে যেতে হবে। ভয়ে, এটা গতির যুগ, এটা মানে পিছিয়ে পড়লে হবে না। ভয় পেয়ে কাজ থেমে গেলে বা করলে হবে না, লড়তে হবে।
প্রতিবাদ করতে হবে, এইটাই কথা। কলকাতা নিরাপদ নয়। আমি ধরো কি বলবো, দিদিমার বয়সী, মাসিমার বয়সী, আমার 70 বছর বয়স হয়ে গেল, এতদিন দেখে এসেছি। আগে এরকম ছিল না কলকাতার পরিস্থিতি, কিন্তু এখন বর্তমানে কলকাতার যা পরিস্থিতি দেখছি, তাতে বিকেল 5টা কেন সকাল 10টাতেও নারীদের কোনো নিরাপত্তা নেই। কারণ একটাই, নারীদের উপরে যেভাবে খুন, ধর্ষণ, রাহাজানি সব বেড়েছে, এটা যদি আমাদের দিদি একটুখানি খেয়াল করেন। আমি সাধারণত ছোট্ট উপমা দিচ্ছি, তমান্না খাতুনকে দিয়েই দেখুন, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সদ্য ফুলটা কড়ি থেকে ফুটছিল, সে বাচ্চা মেয়েটা রাজনৈতিক সম্বন্ধে কিছু জ্ঞান নেই, তার কিছুই জানে না। আজকে সে কিভাবে তার প্রাণটা চলে গেল অকালে, তার মা কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। সেরকম আজকে আমার 70 বছর বয়সে আমি রাস্তায় হাঁটছি, আমার কোনো নিরাপদ নেই। এখন 70 বছর, কারণ এর একটাও কারণ আছে, আমি বলি রানাঘাটের গাংনাপুরের ঘটনা বলি। 72 বছরের বৃদ্ধা সন্ন্যাসিনী যখন কেরালা থেকে এখানে টিচারি করতে এসেছিলেন, তখন উনি কি জানতেন যে উনি এখানে এসে ধর্ষণ হয়ে যাবে? উনি এখানে এসে ধর্ষণ হয়ে কলকাতা থেকে হাই কলকাতা বলে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে চলে গেল। তা আজ আমি 70 বছর বয়সে আমিও যে রাস্তায় হাঁটছি, আমারও কিন্তু কোনো নিরাপদ নেই। আমার কিন্তু কোনো নিরাপদ নেই, কারণ পেছন থেকে আমাকে কেউ তুলে নিয়ে যেতে পারে, নিয়ে গিয়ে ধর্ষণ করতে পারে, কেউ আমাকে খুন করতে পারে। কার প্রতি, আমার প্রতি কার আক্রোশ আছে সেটা আমি জানি না। আমি আপনার সাথে কথা বলছি, আমি জানি আপনি ভালো, কিন্তু প্রকৃত আমার ওপরে আপনার খাড় আছে যে না, উনি তো একা যাচ্ছেন, আমি তাহলে ওনাকে এবার নিয়ে যাই, নিয়ে গিয়ে ধর্ষণ করি। এটাই হচ্ছে আমাদের কলকাতার কলকাতার কোনো রকমের কোনো নিরাপত্তা নেই, এতটুকুই বলতে পারি আমি। এটা দেখুন, আমি অতটা তো ঠিক বুঝতে পারি না, রাজনৈতিক দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার সেই দিক দিয়ে আমার কোনো সমস্যা আমি ফেস করিনি। কিন্তু আমি রাত্রেও ঘোরাফেরা করেছি, এমনকি 2টা 2:30 3টা অবধিও বাড়িতে আমি চলাফেরা করেছি, কোনো কিন্তু সমস্যা পাইনি। আমার সঙ্গে কেউ ছিল না, আমার হাজব্যান্ডও ছিল না, আমার কিন্তু কোনো সমস্যা আমি পাইনি। না, আমার তো মনে হচ্ছে না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা ঘটনা ঘটছে তাতে নিরাপদ বলে। কারণ আমরা খুব রিসেন্টলি যেটা দেখেছি সেটা হচ্ছে আরজি কর দেখেছি। এটা একটা বড় কারণ নয় কি? নিরাপত্তাহীনতা বোঝা যাচ্ছে বড় একটা কারণ। হচ্ছে তো অনেক হচ্ছে, ঠিক আছে। এর তো একটা স্টেপ নেওয়া দরকার। তো সেই স্টেপটা আমরা কোথায় বলবো, কাকে বলবো? যে আমরা তাকেই বলবো যে সবার ওপরে বসে আছে, মেন যে চেয়ারে বসে আছে সেখানে আমরা বলবো? কলকাতা শহর নারীদের জন্য আদৌ নিরাপদ নয়, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। তবে অনেকেও এমনটাও বলছেন যে এই শহরে তিনি অনেক রাত পর্যন্ত ঘুরিয়ে বেরিয়েছে স্বাচ্ছন্দ্যে, তার কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ আমরা একটা মিশ্র প্রতিক্রিয়া পেলাম সাধারণ মানুষের কাছ থেকে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।